আদম আলাইহিস সালামকে যখন সেজদা করতে বলা হলো, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। এই ঘটনার পর আদম আলাইহিস সালাম কেমন যেন একটু একাকিত্ব এবং অস্থিরতা ফিল করতে লাগলেন, লোনলিনেস। কারণ তার কোনো সাথী নেই, সঙ্গী নেই, প্রতিবেশী নেই, বন্ধু নেই, বান্ধব নেই, কেউ নেই। মানুষ হিসেবে তিনি কেবল একা, বড়ই একা। তার এই অস্থিরতা, তার এই একাকিত্ব, তার এই লোনলিনেসকে আল্লাহ তাআলা বুঝতে পেরে তার একজন সঙ্গিনী তৈরি করলেন। তিনি হচ্ছেন হাওয়া আলাইহিস সালাম, এই পৃথিবীর প্রথম মানবী। এবং আল্লাহ তাআলা বললেন, ওয়াজআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। আল্লাহ তাআলা তার থেকেই তার একজন সাথী, তার সঙ্গিনী তৈরি করলেন, যার সান্নিধ্যে যে স্থির হতে পারে, সে প্রশান্তি পেতে পারে। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। আল্লাহ তাআলা আদমের মধ্য থেকেই তার সাথীকে বা তার জোড়াকে, অর্থাৎ হাওয়াকে তিনি তৈরি করলেন, এবং এই আদম আর হাওয়া থেকে গোটা বিশ্বের সকল মানব মণ্ডলীকে তিনি তৈরি করেছেন। আদম আলাইহিস সালামের কোন জায়গা থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে? সহিহ বুখারীতে এসেছে, খুলিকনা মিন দিলা, পাঁজরের হাড় থেকে। আদম আলাইহিস সালামের বাম পাঁজরের উপর দিকের বাঁকা হাড় থেকে আল্লাহ তাআলা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছেন। হাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ হাই থেকে। হাই মানে জীবিত, প্রাণবন্ত। যেহেতু জীবন্ত আদম থেকে ওনাকে সৃষ্টি করা হয়েছে, তাই তাকে হাওয়া বলা হয়। অথবা আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামের সঙ্গ পেলেই তিনি উজ্জীবিত হয়ে ওঠেন, প্রাণোচ্ছল হয়ে ওঠেন, এজন্য ওনাকে হাওয়া বলা হয়। তাহলে পৃথিবীর প্রথম মানবী হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের নিঃসঙ্গতা, একাকিত্ব এবং লোনলিনেস যে ফিলিংটা, এটা দূর করার জন্য তার একজন সঙ্গী তিনি ঠিক করে দিলেন, আদম এবং হাওয়া। ইংরেজিতে বলা হয় অ্যাডাম অ্যান্ড ইভ। এবং আল্লাহ তাআলা তাদের দুজনকে জান্নাতে থাকবার পারমিশন দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি আর তোমার স্ত্রী বা তোমার সঙ্গিনী দুজনে মিলে জান্নাতে থাকো। তবে এক্ষেত্রে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, কিছু ওয়ার্নিং আছে, কিছু প্রিকশন আছে। সেটা হচ্ছে, ওয়াকুলা মিনহা রগাদান হাইসু শিইতুমা। এই বাগানে, এই জান্নাতের যেখান থেকে মনে যায় তৃপ্তি সহকারে তোমরা উভয়ে খাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। জান্নাতের যেখান থেকে মনে চায় তোমরা খেতে পারো, পান করতে পারো, ঘুরে বেড়াতে পারো, আনন্দ উৎসব করতে পারো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের ফল খাবে না। বি অ্যাওয়ার অফ দিস ট্রি, এই গাছের কাছেও যাবে না। যদি যাও, যদি খাও, তাহলে ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে জান্নাতে থাকার সুযোগ দিলেন, সেখানে কি করা যাবে, কি করা যাবে না সেটা বাতলে দিলেন, ডুজ অ্যান্ড ডোন্টস দিলেন এবং ওয়ার্নিং দিয়ে দিলেন। কিন্তু তারপর যেটা ঘটলো সেটা হচ্ছে, আমরা জানি যে ইবলিস কিন্তু তার মিশন এবং ভিশনকে ফিক্স করে নিয়েছে যে সে আদমকে গোমরা করেই ছাড়বে, ধোকা দিয়েই ছাড়বে। এবং সে অনুপাতে সে সামহাও জান্নাতে ঢুকে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে উইসপারিং করে, টেম্পটেশন দিয়ে, কুমন্ত্রণা দিয়ে তাদেরকে বিভ্রান্ত করে ফেলল। কোরআন বলছে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান লিইউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা। শয়তান তাদের দুজনকে টেম্পটেশন দিয়ে, কুমন্ত্রণা দিয়ে ধোকার মধ্যে ফেলে দিল। শয়তান এসে বলল, আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন অনেক আগে, তোমাদেরকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছিলেন যে তোমাকে এবং হাওয়াকে আল্লাহ তাআলা এই জান্নাতে রাখতে চান না, তোমাদের দুজনকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিতে চান। কারণ এখানে তারাই থাকতে পারবে যারা ফেরেশতা, তোমরা ফেরেশতা নও। আর এখানে পার্মানেন্টলি থাকার জন্য, রেসিডেন্সিয়াল পারমিটের জন্য একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ওই গাছের ফল খেতে হয়। যারা ওই গাছের ফল খেয়ে ফেলবে তারা এখানকার চিরকালীন বাসিন্দা হয়ে যাবে, তারা কখনো পৃথিবীতে যাওয়া লাগবে না। সো এই জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে ফল খেতে নিষেধ করেছেন ওই গাছের। তোমরা যদি ওই গাছের ফল খেয়ে ফেলো তাহলে তোমরা এখানকার চিরস্থায়ী অধিবাসী হয়ে যাবে। কোনোভাবেই আল্লাহ তাআলা তোমাদেরকে এখান থেকে তাড়াতে পারবেন না। কিন্তু আল্লাহ তাআলা চাইছেন তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে পৃথিবীতে পাঠিয়ে দিবেন। আমি তোমাদেরকে কসম করে বলছি, আমি তোমাদের ওয়েল উইশার, শুভাকাঙ্ক্ষী। শয়তান বলল যে, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, নিশ্চয় আমি তোমাদের জন্য শুভাকাঙ্ক্ষী, তোমরা আমার কথা শোনো। যদি এখানে আরামে দিনাতিপাত করতে চাও তাহলে তোমরা এই ফল খাও, ফলে তোমাদেরকে আর কোথাও যাওয়া লাগবে না। আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার সে দেয়ার ডুজ অ্যান্ড ডোন্টস, সে ওয়ার্নিংয়ের কথা ভুলে তিনি এবং তার স্ত্রী ওই নিষিদ্ধ ফল থেকে খাওয়া শুরু করলেন। এবং খাওয়ার সাথে সাথেই ফালাম্মা যাকা শাজারাতা বাদাত লাহুমা সাওআতুহুমা
ওয়া তাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ। ওই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সাথেই আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের গায়ে যে জান্নাতি পোশাক ছিল অটোমেটিক্যালি সেই পোশাক খুলে পড়তে আরম্ভ করলো। ওনারা উলঙ্গ হয়ে যেতে লাগলেন। তড়িঘড়ি করে ওনারা জান্নাতের বিভিন্ন পাতা এনে, বিভিন্ন লতা পাতা এনে ওনাদের প্রাইভেটকে ওনারা ঢাকলেন। এবং তখনই ওনারা বুঝতে পারলেন, আমরা কি করলাম, আমরা তো মহাভুল করে ফেলেছি, আমরা তো আল্লাহ তাআলার আদেশকে অমান্য করেছি। আল্লাহ তাআলার সাথে সাথে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আদম এটা তোমরা কি করলে, আমি তো এটা কখনো এক্সপেক্ট করিনি, আমি কি তোমাদেরকে নিষেধ করিনি এই গাছের ফল খেতে, এবং আমি কি তোমাদেরকে বলে দেইনি যে ইন্না শাইতান লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের সুস্পষ্ট চিরশত্রু, কেন তোমরা এই কাজটা করলে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা লজ্জিত হলেন, ওনাদের কাজের জন্য ওনারা লজ্জিত হলেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আমি আদমকে ওসিয়ত করেছিলাম যে এই কাজটি তুমি করো না, কিন্তু আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছেন। আল্লাহ তাআলার আদেশ পালনে আল্লাহ বলছেন, আমি আদমকে দৃঢ় প্রত্যয়ী পাইনি। ফলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওনারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমার কিছু বাক্য শিখিয়ে দিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, কিছু বাক্য শিখিয়ে দিলেন। সেই বাক্যগুলো কি ছিল? সেগুলো ছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা জুলুম করে ফেলেছি আমাদের নাফসের উপর, আমরা ভুল করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, যদি রহম না করেন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ে অনুতপ্ত হলেন, লজ্জিত হলেন এবং চোখের পানি ছেড়ে এই দোয়াটি পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন এবং আল্লাহ তাআলা তাদের উভয়কে ক্ষমা করে দিলেন। এবার আল্লাহ তাআলা তাদের দুজনকে বললেন, যেহেতু তোমরা আমার আদেশকে মান্য করতে পারোনি, সেজন্য তোমাদেরকে পৃথিবীতে চলে যেতে হবে। ইহবিতু বা'দুকুম লিবা'দিন আদু, তোমাদেরকে পৃথিবীতে নামিয়ে দেয়া হলো। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররু ওয়া মাতাউন ইলা হিন, এই পৃথিবী হবে তোমাদের আবাসস্থল, এই পৃথিবীতে অনেক জীবন উপকরণ তোমাদের জন্য থাকবে। ফিহা তাহিয়াউন ও ফিহা তামুতুন ও মিনহা তুখরুজুন, ইউ লিভ দেয়ার, ইউ ডাই দেয়ার, অ্যান্ড ইউ উইল বি রিজারেক্টেড ফ্রম দেয়ার। তোমরা পৃথিবীতে বসবাস করবে, পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে, এবং এই পৃথিবীর কবর থেকেই, মাটি থেকেই তোমাদেরকে আবার আমি পুনরুত্থান করব। অ্যান্ড দিস ইজ মাই ডিসিশন। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানব এবং মানবীকে জান্নাত থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে নামিয়ে দিলেন এবং আল্লাহ বললেন যে তোমাদেরকে নামিয়ে দিয়ে আমি ক্ষান্ত হচ্ছি না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার গাইডেন্স তোমাদের কাছে আসবে। ফামান তাবিআ হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, আমার দেয়া পথ নির্দেশিকা এবং গাইডেন্স যারা মেনে চলবে তারা কখনো পথভ্রান্ত হবে না, তারা কখনো গোমরা হবে না। অতঃপর আল্লাহ তাআলা তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন। আদম এবং হাওয়া কোথায় নামিয়ে দিলেন এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ পাওয়া যায়। কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন যে আদম আলাইহিস সালামকে মক্কা এবং তায়েফের মাঝখানে দাহনা নামক একটা জায়গায় আল্লাহ নামিয়ে দিয়েছেন। কোনো কোনো বর্ণনা মতে পাওয়া যায় যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শ্রীলঙ্কার সিংহাল নামক একটা জায়গায় পাঠিয়েছেন এবং তারা সেখানে অ্যাডামস পিক নামে একটি পাহাড়ের কথা বলে থাকেন, যেখানে আদম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ সংরক্ষিত আছে বলে অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন। হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দা নগরীতে আল্লাহ তাআলা নাজিল করেন বলে অনেক ঐতিহাসিকগণ মতামত দিয়েছেন। তাহলে তারা পৃথিবীর এক এক দিকে এক একজন, অনেক দিন পরে তারা দুজন সৌদি আরবের জাবালে রাহমা, যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ময়দানটাকে বলা হয় ময়দানুল আরাফাত, আরাফাতের ময়দানে ওনারা আবার রিইউনাইটেড হয়েছেন এই পৃথিবীর প্রতি।